সেদিন রাতে আরজিকর মেডিকেল কলেজে তরুণী ডাক্তারের সাথেই কি ঘটেছিল? সেখানেই তাকে ধর্ষণ ও খুন করা হয়েছিল, নাকি অন্য কোথাও খুন করে তাকে সেমিনার হলে রাখা হয়েছিল? শেষে আজ প্রকাশ্যে জনসভায় জানিয়ে দিল রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিলেন অভয়াকে অন্য ঘরে ধর্ষণ ও খুন করে সেমিনার রুমে রাখা হয়েছিল। শুভেন্দুকে এই গোপন খবর কে দিল? শুভেন্দুর এই বিস্ফোরক মন্তব্য করতেই রাজ্য রাজনীতি এখন তোলপাড় হয়ে গেছে। এছাড়া তিনি এও দাবি করেন অভয়ার পোশাক বদল করা হয়েছে, সিসিটিভি ফুটেজও কিন্তু নষ্ট করা হয়েছে। তাছাড়াও 26-এ হারানোর কিন্তু বার্তা দেন শুভেন্দু অধিকারী। তবে এখানেই শেষ নয়, অন্য রাজ্যে মহিলাদের নির্যাতন হলে সরকার কি করে সেটাও কিন্তু তিনি জানিয়ে দিলেন। তিনি বলেন বাংলার সরকার তোলাবাজি ছাড়া আর কিছুই করে না। এছাড়াও এই মঞ্চ থেকেই ধর্ষক এবং খুনিদের ফাঁসির দাবি এবং প্রমাণ লোপাটকারীদের বিরল থেকে বিরলতম শাস্তির দাবি জানাই। তবে শুভেন্দু অধিকারী এই মঞ্চ থেকে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে। 9ই আগস্ট আরজিকরের ঘটনায় খুনিদের, ধর্ষকদের ফাঁসি, মৃত্যুদণ্ড আর প্রমাণ লোপাটকারীদের তাদেরও চরমতর শাস্তির দাবিতে আমরা আজকে হেঁটেছি। আপনারা নিজেরা জানেন মহিলাদের উপরে নির্যাতন হলে, অত্যাচার হলে সরকারগুলো কি করে। উত্তরপ্রদেশে একটা ঘটনা সামনে এলে যোগীজি কি করছেন আপনি দেখতে পাচ্ছেন। আসামে ঘটেছিল, পুকুরে চুবিয়ে চুবিয়ে জল খাইয়েছে পুলিশ। মহারাষ্ট্রে আমাদের সরকার বদলাপুরে রাম নাম সত্যাহার করে দেওয়া হয়েছে ধর্ষকের। আর এক অদ্ভুত রাজ্যে আমরা বসবাস করি, রক্ষকের হাতে ভক্ষক হতে হয়। কি অদ্ভুত! গ্রেপ্তার ধর্ষক সঞ্জয় রায়, তার সঙ্গে গ্রেপ্তার ডাক্তার সন্দীপ ঘোষ। একই জেলে গ্রেপ্তার তালা থানার ওসি অভিজিৎ মন্ডল। ভাবতে পারেন আপনি আক্রান্ত হলে, আপনি অত্যাচারিত হলে কোথায় যাবেন? আপনি যাবেন থানাতে, আর থানার ওসিও জেলে, আরজিকরের তৎকালীন মালিক সন্দীপ ঘোষও জেলে, আর ধর্ষকও জেলে। এ কোথাও পাবেন না ভূভারতে, পৃথিবীতেও কোথাও নেই। আপনি অবাক হয়ে যাবেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলছে সিবিআই রিপোর্ট পড়ার পরে আমরা ডিস্টার্ব। তার মানে ওই রিপোর্টে কি আছে? একদিন না একদিন তো রিপোর্ট সামনে আসবে। বিএনএসে তো তাই বিধান রেখেছেন মোদীজি। রিপোর্ট যেদিন সামনে আসবে সেদিন মমতা ব্যানার্জি চেয়ারে থাকতে পারবে না। আমি রাজ্যের বিরোধী দলনেতা, আমি আপনাদের বলি, একটা ঘরে অত্যাচার করেছে, অন্য ঘরে নিয়ে গিয়ে দেহ রেখেছে। পোস্টমর্টমের পরে যে জামা কাপড় তার সঙ্গে দেওয়া হয়েছে সেটাও বদলে দেওয়া হয়েছে, ভিসেরা বদলেছে, রক্তের স্যাম্পল বদলেছে, সিসিটিভি ফুটেজ নষ্ট করেছে। ভাবতে পারেন কোন রাজ্যে আপনারা আছেন? কে এই মুখ্যমন্ত্রী? তিনি তার মুখোশ আমি বিধানসভায় খুলেছিলাম।
যেদিন বিধানসভায় বিল এসেছিল পাস দিতে, ও তো ছোট্ট ঘটনা, হাঁসখালি মেয়েটার সঙ্গে তো প্রেমের সম্পর্ক ছিল, কালিয়াগঞ্জ ওই মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল। এই ভাষাগুলো পশ্চিম বাংলার নারী শক্তি, মা, দিদি, বোন, এই মুখ্যমন্ত্রী আর তার দল তোলামূল চুরি, মদ, ধর্ষণ, বিয়ার লটারি ছাড়া আর কিছু জানে না। ক্ষমা করবেন, ঘাটাগুলো আজকে নিয়ে এসেছিলেন মিছিলে, গুছিয়ে রাখুন, 26-এ হারাবো। আরে বলে বলে হারাবো, বলে বলে হারাবো। 21-এ হারিয়েছি নন্দীগ্রামে, তখন মাত্র কয়েক মাস সময় পেয়েছিলাম আমি বিজেপি। 5 বছর সময় পাচ্ছি, 4 বছর হয়ে গেছে, আরো 1 বছর আপনাদের নিয়েই হারাবো।